এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে মুড়ি খাচ্ছি। আজকে ভাত খাইনি, মাকে মুড়ি দিলাম, দিয়ে আমি ওই মুড়ি থেকে একটু মুড়ি নিয়েছি। দেখো, হ্যালো গাইস। প্রীতিতে এখন স্কুল খোলেনি, একবারে ভাইফোঁটার পর স্কুল খুলবে। সুধন্য তো স্কুলে পড়ে না, এবার ভর্তি করবো জানুয়ারিতে। আজকে খুব সকাল সকাল আমার আর ছেলের জন্য ভাত বসিয়েছি, আর ভাতেই ডাল সেদ্ধ করতে দেব। আজকে মন হয়েছে ফেনা ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর তার সাথে ডিম ভাজা খাবো। ভাত হয়ে গেছে, আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমার ছেলে গেছে ওর পিসিমণির বাড়ি, আমি খেয়ে নিই, ও আসলে ওকে খাইয়ে দেবো। তো এই রকম খাবার খেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে, আর সকালের দিকে এরকম যদি ডেলি করা যায় তাহলে তো আরও ভালো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, যে এটাকে ভাজলাম ফার্স্টে, তারপরে গুঁড়ো করে নিয়েছি। আমরা প্রায় দিনই, তো আমি তো এক একদিন খাই মুড়ি। তোমাদের দাদাভাই ধরো প্রতিদিনই সন্ধ্যাবেলার দিকে, এখন শীতকাল চলে আসছে, প্রতিদিনই মুড়ি খাবে। আর মুড়ি এমনি খেতে ভালো লাগে না, তার সাথে যদি একটু জিরে গুঁড়ো থাকে তাহলে ভালো লাগে, ওই কারণে করে নিলাম। আর এই যে এগুলো নিয়ে এসেছে ওর পিসিমণির বাড়ি থেকে, এখন বিছানায় ছিঁড়িয়ে ছটিয়ে রেখে দিল। আর আজকে রান্না করব কাঁকড়া। দেখো এই কাঁকড়াটা এখনও নড়ছে, কতক্ষণ আগে কেটে ধুয়ে রেখেছি তাও নড়ছে। কাঁকড়াগুলো বেশ আজকে মোটা মোটা ছিল। আর পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি করব, কাঁকড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। সবই ঠিক আছে, একটা প্রবলেম হয়ে গেছে, গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাস বুকও করে দিয়েছি, প্রায় 10 দিন হয়ে গেল। গ্যাসের যে কি প্রবলেম হয়েছে কি জানি, গ্যাসই আসছে না। এই ছোট গ্যাসটা ছিল বলে রেহাই। আর বাড়িতে ধরো কোনো উনুনও নেই যে উনুনে গিয়ে রান্না করব, আর আর কোনো জ্বালানিও নেই। তাও কপাল ভালো যে গ্যাসটা ছিল। তো কথা বলতে বলতে চচ্চড়ি হয়ে গেছে, আর দেখেই না মনে হচ্ছে গরম ভাতের সাথে কখন খাবো। যাই হোক, এখন খাবো না। তারপরে চচ্চড়িটা হওয়ার পর একটা এরকম বাতাবি লেবু ছিল, তো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, সুধন্য খেতে ভালোবাসে বলে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি, আর বেশিরভাগ সময় শাড়ি পরি না। আমার বাবাদের পাড়ায় গেলে শাড়ি পরি, আর এমনি গ্রামের কোথাও কোনো টুকিটাকি কাজ থাকলে, দোকান গেলে তখন শাড়ি পরি। আজকে এখন যাচ্ছে আমার বাবার বাড়ি, বেশ কয়েকদিন যাইনি, তাই মাকে অনেকদিন দেখা হয়নি, তাই হচ্ছে একটু যাই। আর সুধন্যকে নিয়ে যাব না, সুধন্য গেলেই প্রচুর দুষ্টুমি করে, আর এখানে ওখানে চলে যায়, ভয় লাগে। আর ওদিকে অনেকগুলো কুকুর আছে, আমার ওইটাই সব থেকে বেশি ভয়, ওখানে নিয়ে যাব না, আমি একাই যাবো, একটু করে চলে আসবো। আজকে বাবার বাড়ি থেকে এলাম, তারপর দেখছি একটা হনুমান এসেছে বড়দিদের দোতলার ওখানে, ওই যে ব্যারিকেড করা আছে ওখানে বসে আছে। ওই জায়গাটায় একটা পদ্ম ফুলের মানে গামলা আছে, তো ওখানে অনেকটা পরিমাণে জল আছে, জানোই তো পদ্ম ফুলের যে গামলাতে জল থাকবে। আমরা ভেবেছিলাম বোধহয় পদ্ম ফুল গাছটাকে একদম ছিঁড়ে ফেলবে, ফুলগুলোকে একদম খেয়ে ফেলবে, কিন্তু না, ও জল তেষ্টা পেয়েছিল, ওই গামলা থেকেও জল খাচ্ছিল। এই জুম করলাম, তারপরে বুঝতে পারলাম। তো যাই হোক, হনুমানটা সেরকম ক্ষতি করেনি। আর একটা ক্ষতি করেছে আমার, তোমরা তো জানো আমি যেখানে রান্না করি ওই জায়গাটা ঘেরা নেই, কাঁচ টাচ লাগানো নেই। তো ওই জায়গাটাতে আমার 1 কেজি আলু ক্যারি প্যাকেটে ভালো করে বাঁধা ছিল, ওই ক্যারি প্যাকেটটা নিয়ে পালিয়ে গেছে। ওদের খিদে পেয়েছে, আমি অতটা কিছু মনে করিনি। যাই হোক, বিকেলের দিকে পায়রা ছেড়েছে তোমাদের দাদাভাই কাজ থেকে এসে, এখন ওরা দানা খাচ্ছে। অনেক দিন তোমাদেরকে আমাদের বাড়ির পায়রাগুলো দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। সুধর্ণ আজকাল খুব দুষ্ট হয়ে গেছে জানো, পায়রাগুলোকে কখন খাঁচার কাছে যাবে দিয়ে ছেড়ে দেবে। ওর জন্য আমাকে প্রচুর বকানিও খেতে হয় ওর বাবার কাছে, যে তুমি ওকে সামলাতে পারো না, কি করো। তো যাই হোক, ছেলে এখন হরলিক্স খাবে, বিকেলের দিকে ওকে একটু হরলিক্স গুলে দিচ্ছি। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার ছেলে ওর বড় জেম্মাদের ছাদে খেলা করতে করতে থুতনির কাছে অনেকটা ফেটে গিয়েছিল, 3টে সেলাই হয়েছে। এই দেখো এই অবস্থা ওর এখন, তাও ভয় নেই, তাও দৌড়ঝাঁপ চলতেই থাকছে। আর এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য কেনা চালের মুড়ি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ঘরের চালের মুড়ি। আর তার সাথে চা না হলে হয় বলো? তো চাও বসিয়ে দিয়েছি, মাকে চা দিয়ে আসবো। আর আমিও আজকে চা খাবো, অনেক দিন চা খাইনি, আজকে চা খেতে ইচ্ছে করছে। আর ভালো করে মশলাদার মুড়ি মাখিয়েছি, তার সাথে তো চা জমে যাবে ব্যাপারটা। আর এই যে সুধর্ণ, ওই যে বাঘগুলো আছে ছাদে, ওখান থেকে নিয়ে এসেছে বাঘটাকে, এখন বিছানায় নিয়ে এসে খেলা করছে। এতবার তুলে রেখে দিয়ে আসছি, তাও কখন গিয়ে নিয়ে চলে আসছে। ও যাচ্ছে, না হলে ওর দিদি যাচ্ছে। সব সময় দুষ্টুমি চলতেই থাকে জানো আমার ছেলের। আর এদিকে ছোট গ্যাসে রুটি করছি ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, মানে আমার যে রুটিগুলো একদম বেলুনের মতো ফুলে যায়, এই গ্যাসটাতে না আমি পারছি না, অনেক দিন ধরে অভ্যাস নেই তো, তাই জন্য। যাই হোক, কষ্ট মষ্ট করে করতে হবে যতদিন গ্যাস না আসছে। আর আজকে রুটির সাথে করবো ভাবছিলাম একটু সুজি,
কি হচ্ছে বাবু? মানে গাড়িতে কি করছো তুমি? গাড়ি মধ্যে গাড়ি মুছছো? ডান্না না দুদিনে দুর্গা পুজো। দুর্গাপুজো হয়ে গেল যে? দুর্গা পুজো না কালী পুজো? কালী পুজো, ঠিক রাইট, একদম ছেলের একদম কিন্তু ঠিক। বুদ্ধি আছে। আমি জিজ্ঞাসা করছি কী কারণে গাড়ি মুছছিস, তো বলছে যে কালী পুজো আসছে না, এবার গাড়ি মুছতে হবে না। তো যাই হোক, ওর মনে আছে দুর্গা পুজোর পর কিন্তু কালী পুজোই হয়। রুটি ভাজা হয়ে গেল, আর অল্প পরিমাণে সুজি ছিল, আর ঘরে তো দুধ ছিল, এই কারণে ভাবলাম দুধ দিয়ে একটু পাতলা করে হালকা মিষ্টি মিষ্টি করে একটু সুজি বানাই। আমার খেতে ভালো লাগে, সুধন্য বেশ ভালোবাসে। তো একটু ঘি দিয়েছি এতে, ভাজার সময় ঘি দিয়েছিলাম, আর পরিমাণে দুধটা একটু অল্প দিয়েছি। যাই হোক, এটা ফুটে গেলে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, হয়ে যাবে। নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে। শুভরাত্রি।